আসসালামু আলাইকুম। এখানে আমি গরম মশলা তৈরি করলাম। এটা হচ্ছে লং, এটা হচ্ছে এলাচ, কালো এলাচ একটু বড় টাইপের যেটা, এটা হচ্ছে নর্মাল এলাচ। এখানে 2-3 চামচ আছে, এখানে প্রায় 3-4 চামচ। এটা হচ্ছে ধনে, আস্ত ধনে, জিরা, এটা হচ্ছে ফেনেল সিড। এটা বাংলায় যেটা নাকি পান খাওয়ার সময় মিষ্টি জাতীয় একটা জিরার মতো জিনিস চাবায়, ওই জাতীয় একটা কিছু। এটা ইংলিশে বলে ফেনেল সিড। এটা হচ্ছে স্টার এনিস। এটা হচ্ছে গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ। আর দারচিনি, এখানে হচ্ছে জয়ত্রী, মেস, অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তেজপাতা ছিঁড়ে রেখেছি। তো এই তো এগুলো আমি একসাথে এখন আমি গুঁড়ো করে নিব। তো এটা থেকে যে ফ্রেশ একটা যে ফ্লেভার আসে মাংসে, ওইটা আসলে বাজারের মশলা দিয়ে ওইরকম আসে না, এবং মাংসটাও খেতে খুবই মজা হয়। এটা আমি গুঁড়ো করে রেখে দিলে অনেক দিন চলে যায়, ডিপেন্ড করে কতবার ইউজ করা হচ্ছে। তো এখানে আমি টেলে নিচ্ছি মশলাগুলো, হালকা করে টেলে নিয়েছি। এখানে মশলা টালা শেষ হয়ে গিয়েছে, তো এরকম একটা কালার এসেছে। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো মোটামুটি মিহি করেই ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি একটা কৌটায় ভরে রেখে দিব, তো অনেক দিন যাবে। এখানে আমি মাংস রান্না করছি, এই মশলাটা আমি ইউজ করেছি, এবং এই ঘরে বানানো যে মশলা, এটা আসলে দিলে পুরো কালারটাও খুব সুন্দর আসে এবং মাংসের স্বাদটা মানে অসাধারণ হয়, যেটা নাকি বাজার থেকে কেনা মশলাই হয় না। তো এখানে আমি কৌটোয় থেকে এই মশলাটা নিচ্ছি, এই মশলাটা আমি ইউজ করেছি। সাথে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ সবই ব্যবহার করেছি। তারপরেও মানে গরম মশলার যেটা ইউজ করা হয়, তো আমি এই মশলাটা ইউজ করেছি। তো ঘরে আবার আস্ত গরম মশলা যেমন এলাচ, দারচিনি আমি একটু একটু করে দিয়ে দিই। তো এটা ল্যাম্ব কারি ছিল। তো ল্যাম্ব কারিটা, এটার কালারটা আসলে যেরকম দেখতে অসাধারণ হয়, খেতেও একটা রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আসে। তো আমি ভাত রান্না করে নিয়েছি রাইস কুকারে। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি মাংসটা একটু কষিয়ে না, হালকা ঝোল উঠেছে। তো এটা ল্যাম্ব ছিল, ল্যামে এমনি প্রচুর পরিমাণে চর্বি উঠে, যার জন্য আমাকে এক্সট্রা করে বেশি তেল দিতে হয়নি, আমি অল্প একটু তেলই ইউজ করেছিলাম। তো এই মশলাই তৈরি করা মাংস দিয়ে ভাত খেতে খুবই অসাধারণ। মানে আপনি রেস্টুরেন্টে বসে যে